হরে কৃষ্ণ। আজ 17ই পৌষ 1431 ও 2রা জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজ আমি ভাগবতম পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ, চতুর্থ অধ্যায় সতীর দেহ ত্যাগের শ্লোক 16 থেকে 19। অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে বলতে চাই, আমি আমার মানব জীবনে ভগবানের কথা অর্থাৎ যে ভাগবতম পাঠ করে সারা বিশ্বে প্রচার করার ব্রতী গ্রহণ করেছি। আপনারা কৃপাপূর্বক আমার স্বপ্নের সেই চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আপনারাও ভগবান কথা অর্থাৎ ভাগবতম প্রচার কার্যে ব্রতী হন। বর্তমান পৃথিবীতে ভাগবত কথা প্রচারের খুব প্রয়োজন। সেই প্রচার শুধু আমি একা করলে হবে না, তাই দয়া করে আপনারাও আমার এই অডিও শেয়ার করে এই আনন্দ যজ্ঞে সামিল হন। আর আমার ভাগবত পাঠ কেমন লাগছে আমার অডিওতে একটি কমেন্টস করে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের আশায় অধীর আগ্রহে বসে থাকি। হরে কৃষ্ণ। শ্লোক 16। কিংবা শিবাক্ষমশিবং ন বিদ্যুস্তদন্যে ব্রহ্মাদয়স্তমোবকীর্য জটা শ্মশানে তন্মালভ্যস্য নিরীকোপাল্য বসৎপিশাচৈর্যে মূর্ধভির্দধতি তচ্চরণাবশিষ্টম। অনুবাদ: আপনি কি মনে করেন যিনি শ্মশানে পিশাচদের সঙ্গে থাকেন, যার জটাজুট ও তার সারা শরীরে বিক্ষিপ্ত, যার গলায় মুন্ডমালা এবং শ্মশানের ভস্য যার সর্বাঙ্গে লিপ্ত, শিব নামক সেই অশিব অমঙ্গলজনক ব্যক্তিটিকে আপনার থেকে অনেক বেশি সম্মানিত ব্রহ্মা আদি দেবগণ জানেন না? তার এই সমস্ত অশুভ গুণ থাকা সত্ত্বেও ব্রহ্মার মতো মহাপুরুষেরা গভীর শ্রদ্ধা সহকারে তার শ্রীপাদপদ্মে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন। তাৎপর্য: শিবের মতো মহাপুরুষের নিন্দা করা সম্পূর্ণরূপে অর্থহীন এবং সতী তার পতির শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য এখানে সেই কথা বলেছেন। তিনি প্রথমে বলেছেন শিব শ্মশানে পিশাচদের সঙ্গে থাকেন বলে, চিতাভস্য তার অঙ্গে লেপন করেন বলে এবং নরমুণ্ডমালা ধারণ করেন বলে আপনি তাকে অশিব বলেছেন। আপনি তার অনেক দোষ প্রদর্শন করেছেন, কিন্তু আপনি জানেন না যে তার স্থিতি সর্বদাই চিন্ময়। তিনি অমঙ্গলজনক বলে মনে হলেও ব্রহ্মার মতো মহাপুরুষেরা কেন গভীর শ্রদ্ধা সহকারে তার শ্রীপাদপদ্মের ধূলি মস্তকে ধারণ করেন? এবং আপনি যে নির্মাল্যের নিন্দা করেছেন, কেন তারা পরম শ্রদ্ধা সহকারে তা মস্তকে ধারণ করেন? সতী যেহেতু একজন সাধ্বী রমণী এবং শিবের পত্নী, তাই শিবের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা তার কর্তব্য বলে তিনি মনে করেছেন। তিনি কেবল ভাবাবেগের দ্বারা তা করার চেষ্টা করেননি, পক্ষান্তরে যথাযথ তত্ত্বের দ্বারা তা প্রতিষ্ঠা করেছেন। শিব কোনো সাধারণ জীব নন, সেটি হচ্ছে বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত। তিনি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত নন, আবার সাধারণ জীবও নন। ব্রহ্মা প্রায় একজন সাধারণ জীবের মতো। অবশ্য যখন ব্রহ্মার পদ গ্রহণ করার জন্য উপযুক্ত জীব পাওয়া না যায়, তখন বিষ্ণুর অংশ প্রকাশ ব্রহ্মার পদ অধিকার করেন। কিন্তু সাধারণত এই ব্রহ্মাণ্ডের অত্যন্ত পবিত্র কোনো জীব সেই পদে নিযুক্ত হন। তাই শিবের পদ ব্রহ্মার পদ থেকেও উচ্চ।
যদিও আপাত দৃষ্টিতে শিব ব্রহ্মার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মার মতো মহাপুরুষেরাও শিবের তথাকথিত অশুভ নির্মাল্য এবং পদধূলি গ্রহণ করেন। ব্রহ্মার পুত্র মরীচি, অত্রি, ভৃগু আদি 9 জন মহর্ষি, তারা সকলেই এইভাবে শিবকে সম্মান করেন। তারা সকলেই জানেন যে শিব কোনো সাধারণ জীব নন। বহু পুরাণে কখনো কখনো বর্ণনা করা হয়েছে যে কোনো দেবতা এত উন্নত স্তর প্রাপ্ত হয়েছেন যে তিনি প্রায় পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। কিন্তু বিষ্ণু যে পরমেশ্বর ভগবান সেই কথা প্রতিটি শাস্ত্রেই প্রতিপন্ন হয়েছে। ব্রহ্মসংহিতায় শিবকে দধির সঙ্গে তুলনা করা হয়েছে। দধি দুধ থেকে অভিন্ন, যেহেতু দুধই বিকার প্রাপ্ত হয়ে দধিতে পরিণত হয়, সেই বিচারে দধিও একাধিক হরে কৃষ্ণ সেই বিচারে দধিও হরে কৃষ্ণ কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেই বিচারে দধিও একদিক থেকে দুগ্ধ। তেমনি একদিক দিয়ে শিব পরমেশ্বর ভগবান, কিন্তু অন্য দিক দিয়ে দেখতে গেলে তিনি ভগবান নন, ঠিক যেমন দধি ও দুধ। যদিও তাদের মধ্যে পার্থক্য রয়েছে, বৈদিক শাস্ত্রে এই সমস্ত বর্ণনা রয়েছে। যখন দেখা যায় যে কোনো দেবতা আপাত দৃষ্টিতে পরমেশ্বর ভগবানের থেকে উন্নত, তখন বুঝতে হবে যে সেই বিশেষ দেবতার প্রতি ভক্তের মনোযোগ আকর্ষণ করার জন্য এইভাবে তা বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতায়ও 9:25 উল্লেখ করা হয়েছে যে কেউ যখন কোনো বিশেষ দেবতার পূজা করতে চান, তখন অন্তর্যামী রূপে হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান তাকে সেই দেবতার প্রতি অধিক থেকে অধিকতর আসক্তি প্রদান করেন, যাতে তিনি দেবলোকে উন্নীত হতে পারেন। জান্তি দেবব্রতা দেবান, দেবতাদের পূজা করার ফলে দেবতাদের লোকে উন্নীত হওয়া যায়। তেমনি পরমেশ্বর ভগবানের আরাধনা করার ফলে ভগবত ধামে উন্নীত হওয়া যায়। বৈদিক শাস্ত্রের বিভিন্ন স্থানে সেই কথা উল্লেখ করা হয়েছে। সতী এখানে শিবের প্রশংসা করেছেন। তার একটি কারণ হচ্ছে শিব তার প্রতি হওয়ার ফলে তিনি স্বাভাবিকভাবেই তার প্রতি শ্রদ্ধাপরায়ণা, এবং অন্য কারণটি হচ্ছে শিবের স্থিতি সাধারণ জীবদের থেকে, এমনকি ব্রহ্মার থেকেও অনেক ঊর্ধ্বে। শিবের অতি উন্নত পদ ব্রহ্মা স্বীকার করেছেন, তাই সতীর পিতা দক্ষেরও তাকে স্বীকার করা উচিত। সেটি ছিল সতীর বক্তব্য। সতী যদিও তার পিতৃগৃহে আসার পূর্বে শিবের কাছে অনুনয় করে বলেছিলেন যে তিনি তার ভগিনী এবং মাতাকে দর্শন করার জন্য সেখানে আসতে চেয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সেই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসেননি। সেটি ছিল একটি অজুহাত মাত্র, কারণ প্রকৃতপক্ষে শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হওয়ার জন্য তার পিতা দক্ষকে বোঝাতে চেয়েছিলেন, এবং সেই বাসনা হৃদয়ে ধারণ করে তিনি সেখানে এসেছিলেন। সেটি ছিল তার সেখানে আসার প্রধান উদ্দেশ্য। তিনি যখন তার পিতাকে বোঝাতে অক্ষম হয়েছিলেন, তখন তিনি তার পিতৃ প্রদত্ত দেহটি ত্যাগ করেছিলেন, যা পরবর্তী শ্লোকগুলিতে হরে কৃষ্ণ যা পরবর্তী শ্লোকগুলি থেকে আমরা জানতে পারব। ইতি শ্লোক 16। শ্লোক 17। কর্ণৌ পিধায় নিরোয়াদ যদকল্প ঈশে ধর্মা বিতর্য শ্রীনিভীর সম্মানে ছিন্দাত প্রসজ্য রুষতি মশতিং প্রভুশ্চেজ্জি হরে কৃষ্ণ প্রভুশ্চেজিরিহম শুনপি তত বিশ্রীজেৎ স্বধর্ম। হরে কৃষ্ণ। আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি। শ্লোক 17। কর্ণৌ পিধায় নিরয়াদ যদকল্প ঈশে ধর্মা বিতর্য শ্রীনিভীর সম্মানে ছিন্দাত প্রসজ্য রুষতি মশতিং প্রভুশ্চেজ্জি
হারিমসূনোপি তত বিশ্রীজেৎস ধর্ম। অনুবাদ: সতী বললেন, যদি কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, তাহলে ভৃত্যের কর্তব্য হচ্ছে তাকে দণ্ডদান করতে সমর্থ না হলে তার কান আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। কিন্তু তিনি যদি মারতে সক্ষম হন, তাহলে বলপূর্বক সেই নিন্দুকের জিহ্বা ছেদন করা উচিত অথবা তাকে বধ করা উচিত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাকে বধ করা উচিত, তারপর নিজের জীবন ত্যাগ করা উচিত। তাৎপর্য: সতী যুক্তি প্রদর্শন করেছিলেন যে কোনো ব্যক্তি যদি কোনো মহাপুরুষের নিন্দা করে, তাহলে সে হচ্ছে সবচাইতে অধম। কিন্তু দক্ষ আত্মপক্ষ সমর্থন করে যুক্তি প্রদর্শন করতে পারতেন যে যেহেতু তিনি একজন প্রজাপতি, বহু জীবের প্রভু এবং ব্রহ্মাণ্ডের একজন মহান অধ্যক্ষ, তাই তার অতি উচ্চ পদের মর্যাদা প্রদর্শন করে তার নিন্দা না করে সতীর তার সদ্গুণাবলী দর্শন করা উচিত। এই যুক্তির উত্তর হচ্ছে যে সতী তার নিন্দা করছিলেন না, তার অভিযোগের জবাব দিচ্ছিলেন। যদি সম্ভব হতো, হরে কৃষ্ণ, যদি সম্ভব হতো তাহলে তিনি দক্ষের জিহ্বা কেটে ফেলতেন, কারণ দক্ষ শিবের নিন্দা করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে শিব যেহেতু ধর্মরক্ষক, তাই কেউ যদি তার নিন্দা করে তাহলে তৎক্ষণাৎ তাকে হত্যা করা উচিত। এবং এই প্রকার ব্যক্তিকে হত্যা করার পর নিজের জীবন ত্যাগ করা উচিত, সেটিই হচ্ছে পন্থা। কিন্তু যেহেতু দক্ষ ছিলেন সতীর পিতা, তাই সতী মনস্থ করেছিলেন যে তাকে হত্যা না করে শিবনিন্দা শ্রবণ করার ফলে তার যে মহাপাপ হয়েছিল তা খালনের জন্য নিজের জীবন ত্যাগ করবেন। শ্রীমদ্ ভাগবতে এখানে এই উপদেশ দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই মহাপুরুষের নিন্দা সহ্য করা উচিত নয়। কেউ যদি ব্রাহ্মণ হয় তাহলে তার দেহত্যাগ করা উচিত নয়, কারণ তাহলে ব্রহ্ম হত্যার পাপ হবে। অতএব ব্রাহ্মণের কর্তব্য হচ্ছে তার কর্ণ আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া, যাতে সেই নিন্দা তাকে আর না শুনতে হয়। অপরাধীর দণ্ড দান করার ক্ষমতা ক্ষত্রিয়ের রয়েছে, তাই ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে নিন্দুকের জিহ্বা কেটে ফেলা এবং তাকে বধ করা। কিন্তু বৈশ্য এবং শূদ্রের কর্তব্য হচ্ছে তৎক্ষণাৎ দেহত্যাগ করা। সতী দেহত্যাগ করতে স্থির করেছিলেন, কারণ তিনি নিজেকে শূদ্র এবং বৈশ্যের সমান বলে মনে করেছিলেন। ভগবদ্গীতায় 9:32 যেমন বলা হয়েছে, স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রা। স্ত্রী শূদ্র এবং বৈশ্য সমপর্যায় ভুক্ত। যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে যে শিবের মতো একজন মহাপুরুষের নিন্দা শ্রবণ করলে বৈশ্য এবং শূদ্রদের তৎক্ষণাৎ দেহত্যাগ করা উচিত, তাই সতী দেহত্যাগ করবেন বলে স্থির করেছিলেন। ইতি শ্লোক 17। শ্লোক 18। অতস্তবোৎপন্নমিদং কলেবরং ন ধারো ঈশে শীতিকণ্ঠ গর্হীন জগদ্ধস্য মোহাদ্দি বিশুদ্ধিমন্দোষ যুগুপোষিতস্যধরণং প্রচক্ষতে। অনুবাদ: তাই আমি তার এই অযোগ্য শরীর ধারণ করব না। হরে কৃষ্ণ। তাই আমি আর এই অযোগ্য শরীর ধারণ করব না, যা আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি, কারণ আপনি শিবের নিন্দা করেছেন। কেউ যদি ভ্রান্তিবশত কোনো বিষাক্ত খাদ্য ভক্ষণ করে ফেলে, তাহলে তা বমন করাই তার নিরাময়ের শ্রেষ্ঠ উপায়। তাৎপর্য: সতী যেহেতু ভগবানের বহিরঙ্গা শক্তির মূর্ত প্রতীক, তাই তার পক্ষে বহু দক্ষ সমন্বিত বহু ব্রহ্মাণ্ড ধ্বংস করার ক্ষমতা ছিল।
কিন্তু তা হলে হয়তো কেউ তার প্রতি শিবের বিরুদ্ধে অভিযোগ আনতে পারত যে তিনি নিজে অক্ষম বলে তার পত্নী সতীর দ্বারা দক্ষকে সংহার করেছিলেন। এই অপবাদ থেকে তার পতিকে রক্ষা করার জন্য সতী দেহত্যাগ করতে মনস্থ করেছিলেন। ইতি শ্লোক 18। শ্লোক 19। ন বেদো বাদা ননুবর্ততে মতি স এব লোকে রমত মহামুনে যথা গতির দেব মনুষ্য পৃথক স এব ধর্মে না পরং ক্ষিপেত স্থিত। অনুবাদ: অন্যের সমালোচনা না করে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করাই শ্রেয়। অতি উচ্চ স্তরের পরমার্থবাদীরা কখনো কখনো বেদের বিধিনিষেধ লঙ্ঘন করেন, কারণ তাদের সেইগুলি অনুসরণ করার আবশ্যকতা হয় না। ঠিক যেমন দেবতারা অন্তরিক্ষে বিচরণ করেন, কিন্তু সাধারণ মানুষেরা ভূপৃষ্ঠে ভ্রমণ করে। তাৎপর্য: সর্বোচ্চ স্তরের পরমার্থবাদী এবং সবচাইতে অধঃপতিত বদ্ধ জীবের আচরণ একই রকম বলে মনে হয়। অতি উন্নত পরমার্থবাদী বেদের সমস্ত বিধি নিষেধ লঙ্ঘন করতে পারেন, ঠিক যেমন অন্তরিক্ষে বিচরণকারী দেবতারা ভূপৃষ্ঠের অরণ্য এবং পাহাড় পর্বতের প্রতিবন্ধকতার দ্বারা প্রতিহত হন না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে, যাদের অন্তরিক্ষে বিচরণ করার ক্ষমতা নেই, তাদের এই সমস্ত প্রতিবন্ধকতাগুলির সম্মুখীন হতে হয়। যদিও মনে হয় যে পরম প্রিয় শিব বেদের বিধিনিষেধগুলি পালন করছেন না, তবুও এইভাবে বেদ বিধি লঙ্ঘন করার ফলে তার কোনো অনিষ্ট হয় না। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি শিবের অনুকরণ করতে চায়, তাহলে মস্ত বড় ভুল হবে। সাধারণ মানুষদের পক্ষে বেদের সমস্ত বিধি নিষেধগুলি পালন করা অবশ্য কর্তব্য, কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত ব্যক্তির পক্ষে সেইগুলি পালন করার আবশ্যকতা থাকে না। শিব বেদের কঠোর বিধিবিধানের অনুসরণ করেননি বলে দক্ষ তার দোষ দর্শন করেছিলেন, কিন্তু সতী প্রতিপন্ন করেছিলেন যে তার পক্ষে সেই সমস্ত নিয়ম পালন করার কোনো আবশ্যকতা ছিল না। বলা হয় যে যিনি সূর্য বা অগ্নির মতো তেজস্বী, তার কাছে শুদ্ধ বা অশুদ্ধের বিচার থাকে না। সূর্য কিরণ অপবিত্র স্থানকে পবিত্র করে দিতে পারে, কিন্তু অন্য কেউ যদি সেই স্থান দিয়ে যায়, তাহলে সে প্রভাবিত হবে। শিবের অনুকরণ করা উচিত নয়, পক্ষান্তরে নিষ্ঠা সহকারে তার স্বধর্ম আচরণ করা উচিত। কখনোই শিবের মতো একজন মহাপুরুষের নিন্দা করা উচিত নয়। ইতি শ্লোক 19। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।